গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন থেকে আর কি খুব ব্যস্ততার মধ্যে গেল। অনেক দিন মানে সবাইকে সময় দিতে পারিনি, সবার ভিডিও দেখতে পারিনি। তো অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো বড় ছেলে চলে গেল, সেই একটা ব্যাপার। তারপরে জামাইবাবুর কাজ ছিল, সেখানে দৌড়োদৌড়ি করতে হয়েছে। তারপরে ছোট ছেলেটার আবার পরীক্ষা শুরু হয়েছে, বরের শরীর খারাপ, কয়টা বলবো, মানে মানে বলে শেষ করা যাবে না, এতটাই আর কি ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বড় ছেলে তো চলে গেছে, আর ছোট ছেলে পরীক্ষা চলছে। তো এখন একটু আর কি ঝামেলাটা কমেছে। তো এটাই আর কি। আর এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা উঠে কাজকর্ম হয়েছে, আর তেমন কিছু করিনি। এখন কয়েকটা রুটি করব। সকালে রুটি আর তরকারি করব খাওয়ার জন্য। তারপরে দেখা যাক রান্নাবান্না কী করি। আর জামা কাপড়ও কাচতে হবে প্রচুর, কিন্তু আকাশটা এতটাই মেঘলা যে রোদ উঠবে না বৃষ্টি পড়বে বুঝতেই পারছি না। তো দেখা যাক কি হয়। তো ঘরে গিয়ে ঝটপট আর কি সকালের খাবারটা করি। 10টা বেজে গেছে, খেতে খেতে হয়তো 11টা বেজে যাবে। তো ঘরে এসে চটপট করে একটু আটা মেখে নিচ্ছি। আর কোনো কাজই হয়নি, এদিকে সবজিটাও কিন্তু কাটতে হবে, সবজিটাও আর কি কাটিনি আমি। তো সবজি কাটবো, তারপরে হচ্ছে আটা মাখবো, অনেক কাজ আছে। আর এদিকে বেলাও হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। মোটামুটি 9টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, উঠেই তো কাজবাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আটাটা মেখে নিলাম। আর আটা প্রায় শেষ, আটা আবার আনতে হবে, যেটুকু ছিল একবারে ঢেলে নিলাম। তো তারপরে এই যে সবজিটা বসিয়েছি এখানে, আলু আর কোয়াশ দিয়ে একটা সবজি করব। তো এই সবজিটাই খেতে হয় রোজ দিন আর কি। তো খেতে খেতে ওর বাবা আর এই সবজিটা খেতে চায় না। তো রুটি হয়ে গেছে, আর এই তো সবজিটা করছি। এখন মোটামুটি 12টা বাজে, সকালের খাওয়া খেতে খেতেই 12টা। তারপরে দুপুরবেলা রান্নাবান্না কখন হবে জানি না, তবে এই গ্যাসটা আজকে চেঞ্জ করতে হবে, কারণ একদম হিট হচ্ছে না কালকে থেকে। ওই জন্য ঘরে আরেকটা নতুন কিনে রেখেছি, সেটাই আজকে লাগাবো। আগে সকালে খাওয়া দাওয়াটা হোক, সকাল যদিও নেই, দুপুর হয়ে গেছে। এই সবজিটা হলেই সকালের খাওয়া দাওয়াটা করে নিতে। তো সকালের কাজ বাজ করে আর কি খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ঘরের কাজ করতে। এই দেখো, এই শাড়িটা আমি কালকে সন্ধেবেলায় রেখেছি। এই দেখো, এই শাড়ির ওপরেও ইঁদুর পটি করে রেখেছে। তো এত ইঁদুর কি করে হলো জানি না। তো আগে ভাবতাম একটা হয়তো আছে, আমি ভেবেছিলাম একটা দুটো হবে, তারপরে এখন দেখি না, পুরো একদম ওদের গ্যাং ধরেই আছে আমাদের বাড়িতে। তো দু একটা করে মরছে। আর এইদিকে এই যে পাশের বাড়ি রিমো অনেক দিন থেকে আসে না। তো আজকে যেহেতু শনিবার, স্কুল ছুটি হয়ে গেছে, তো ফেরার পথে আমাদের বাড়িতে ঢুকেছে। তো স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। আর এত বেলায় মানে ওই তো 12টার সময়, 12টা সাড়ে 12টার সময় সকালের খাওয়া দাওয়া হলো রুটি সবজি। ওই জন্য কারো খিদেও নেই, আর ওই বড় ছেলেটা বাড়িতে নেই, রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না। ওই জন্য রান্নাবান্না তো করিনি। তো এখন মোটামুটি 2টোর মতো বাজে। তো এখন স্নান টান করে একটু না খেলেও হবে না, ওই জন্য একটু সেদ্ধ ভাত করব। ওই জন্য রান্নাঘরে যাব, এখন গিয়ে একটু সেদ্ধ ভাত করবো। দুপুরবেলা সেদ্ধ ভাতই খাওয়া হবে, তারপর রাতে দেখি কী করি, এটাই আর কি। তো রান্নাঘরে গিয়ে সবজি টবজি দেখি কি আছে না আছে, সেদ্ধ মেদ্ধ দিয়ে একটু ভাত করি। আর ছোট ছেলেটা তো পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিয়ে আসার সময়ও হয়ে গেল। আর সকালবেলা ওই আমরা রুটি খেয়েছি, আর ওকে একটা পরোটা করে দিয়েছিলাম গুঁড়ো দুধ ভেতরে, মানে গুঁড়ো দুধ দিয়ে মানে গুঁড়ো দুধ ভেতরে দিয়েছি পুর হিসাবে, দিয়ে একটা পরোটা করে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। আর এখন স্কুল থেকে আসবে, ওর কোনো ব্যাপার না, ওর আলু সেদ্ধ, ঘি আর একটা পাঁপড় ভেজে দিলেই ওর খাওয়া দাওয়া হয়ে যায়। আর এই যে এইখানে সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছিলাম, এই যে গুছিয়ে গেছিয়ে আর কি হালকা করে দিলাম জায়গাটা, কারণ এত ইঁদুরের উৎপাত হয়েছে। মানে সেই দিন ওই ইঁদুর মারার ভাতটা দিয়েছিলাম, তাতে একটা পড়েছে, মরেছে। তারপরে বাথরুমে জলের বালতিতে একটা পড়েছিল, একা একাই পড়েছে, পড়ে মরেছিল। তো কালকে আবার এই যে এই স্ট্যান্ড ফ্যানটার ভেতরে, মানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়, দেখি প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ফড়ফড় ফড়ফড় আওয়াজ। তারপরে ঘুম থেকে উঠে দেখি ভেতরে কি করে ঢুকেছে জানি না, তো ভেতরে মরে আছে। তো ওই জন্য সমস্ত কিছু খুলে ঠুলে ধুয়ে দেওয়া হয়েছে বাইরে। তো এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি কি করা যায়। রান্নাঘরে চলে আসলাম,
এখন হচ্ছে একটু সেদ্ধ ভাত করবো বললাম। এই যে উচ্ছে ছিল, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ, এটা দিয়েই একটু ভাত বসিয়ে দেবো। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, সেদ্ধ ভাত করি ঝটপট। খিদে নেই তবু আর কি, স্নান ফান করে একটু তো খেতেই হবে, এটাই। তো তারপর কি আর, ওই তো বললাম যে খাওয়া দাওয়া আজকে অনেকটাই দেরি হয়েছে। সকালে খাওয়া রুটি সবজি খেতে খেতে মোটামুটি 12:30টার মতো বেজে গেছে। তো খিদে নেই ওই জন্য আর কি, তবু আর কি স্নান টান করে আর একটু কিছু খেতে হয়, ওই জন্য একটু সেদ্ধ ভাতই বসিয়ে দিচ্ছি। তো এই বেলা এই সেদ্ধ ভাত দিয়েই চালিয়ে দেবো, তারপরে রাতের বেলা দেখা যাক কিছু একটা করতে হবে। তো জানি না কি করব, হয়তো ভাতই করতে হবে কারণ আটা শেষ হয়ে গেছে। তো আমার এটাই হয়, আটা বা চাল, আটা আর চাল এ দুটো শেষ হয়ে গেলে না আমি মানে থাকতে থাকতেই বলা শুরু করি, কিন্তু আনতে আনতে একদম যখন একেবারে শেষ হবে তখন আনবে। গুড আফটারনুন, এখন বাজে বিকেল ওই 4টে 4:30 মতো। তো কালকে তো ছেলেটা চলে গেছে, ওই জন্য আজকে মনটা ভীষণই খারাপ। তো এখন রেডি হয়ে নিলাম, রেডি হয়ে মানে একটা জায়গায় যাব ঘুরতে, দিদিরা সবাই আসছে গাড়ি নিয়ে। তো আমাকে সকালবেলা বলেছিল ওখানে দিদিরা সবাই একসঙ্গে আছে মার ওখানে, তো আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার কি বলবো, শরীরটাও ভালো না, মনটাও ভালো না, ওই জন্য আমি আর চাইনি, বলেছি যে না আজকে আর আমি যাব না। তো ওরাই আসছে সবাই মিলে, আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো ওই জন্য রেডি হয়ে নিলাম, এই যে এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। আর ওরা এখনও আসেনি, কখন আসবে জানি না। তো দেখা যাক, হয়তো আর 10 মিনিটের মধ্যেই ঢুকবে। তো গিয়ে ঘুরে আসি, দেখি মনটা যদি একটু পরিবর্তন হয়, এটাই আর কি। তো চলো সঙ্গে, তো যদি পারি আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তারপরে এই যে আমার ছোটদি আর মেজদি, আর এটা হচ্ছে আমার দিদির যা। তো সবাই মিলে চলে এসেছি আর কি, গাড়ি করে যাচ্ছি। যাব হচ্ছে এই গ্রামের সাইডে ঘুরতে আর কি, ঘুরতেও ঠিক না, মানে আজকে আমার যেই জামাইবু মারা গেছে সেই আর কি দিদিরই ছেলে, 2 ছেলে। তো ওরা তো এখনও বিয়ে থা করেনি, কিন্তু বাবাটা তো চলেই গেল আর মায়েরও অবস্থা ভালো না। তো ওই জন্য একজনে একটা মেয়ের খবর দিয়েছে, সেই মেয়েকে দেখতেই যাচ্ছি একটু গ্রাম সাইডে। তো বেশ ভালো লাগছে, বিকেলবেলা মেঘলা মেঘলা ওয়েদার, সন্ধ্যের আগে আগে গ্রামের রাস্তাঘাট দেখতে খুবই ভালো লাগে। আর আমি যদিও গ্রামে থাকি, তবুও যে এই জায়গাটাতে থাকি সেটা একদমই গ্রাম গ্রাম মনে হয় না। যদিও আর কি পৌরসভা না আমাদের এটা অঞ্চল, তবুও আর কি অতটা গ্রাম না। তারপরে ঘুরে ঠুরে চলে এসেছি, এসে তারপরে সবাই মিলে আমাদের বাড়িতে ঢুকেছে। আর আমার ছোট ছেলে সবার জন্য চা করে নিয়ে আসলো, আর এই তো আমার ছোটদি ওই চানাচুর দিয়ে বেশি করে মুড়ি মাখলো। তো ওখানে যদিও মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে, মিষ্টি খেয়ে সবারই আর কি কেমন লাগছিল, ওই জন্য একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা আর চা খাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে ওরা আবার চলে যাবে, তো আমাকেও বলছে সঙ্গে যেতে, তো আমি আর যাব না, তো ওরাই যাবে, চলে যাবে।